মনে করো তোমার নাম মাহিম, তোমার বন্ধু ক্যাথরিন, সে আমেরিকায় থাকে। এবারের ভয়াবহ বন্যার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তার নিকট একটি পত্র লেখো। তো চিঠিটি লেখা হচ্ছে চট্টগ্রাম থেকে, তারিখ হলো 2/3/2018। প্রিয় ক্যাথরিন, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। তোমার পত্র পেয়ে খুশি হলাম। তুমি জেনে থাকবে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রায় প্রতি বছরই এদেশে বন্যা হয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় এবারও আমাদের দেশে মারাত্মক বন্যা হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলে তুমি আমাদের দেশে বন্যাজনিত মানবিক বিপর্যয়ের কথা হয়তো জেনেছো। এবারের বন্যায় দেশের 64টি জেলার মধ্যে 53টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাব মতে 63 জন মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতি হয়েছে 40,000 কোটি টাকার সম্পদ। দেশে এখন বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলছে। বন্যার সময় আমাদের স্কুলের পক্ষ থেকে আমরাও ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণে অংশ নিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে যে আমি একজন ছোট্ট মানুষ হয়েও দুর্গত মানুষের সেবায় অবদান রাখতে পেরেছি। আজ আর নয়, তোমার পরিবারের অন্যদের প্রতি শুভেচ্ছা রইল। নিয়মিত পত্র লিখো, ইতি তোমার বন্ধু মাহিম। অর্থাৎ এখানে চিঠিতে বলা হচ্ছে যে মনে করো যে তুমি বাংলাদেশে থাকো এবং তোমার দেশে একটি ভয়াবহ বন্যা হয়েছে। এখন তোমার বন্ধু যিনি বিদেশে থাকে তার কাছে তুমি একটি চিঠি লিখে তোমার দেশের বন্যা সম্পর্কে জানাও। তো এখানে বলা হচ্ছে যে প্রিয় ক্যাথরিন, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। তোমার পত্র পেয়ে খুশি হলাম। তো তুমি তো জানো যে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছরই বাংলাদেশে বন্যা হয় এবং সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় এবারেও বাংলাদেশে মারাত্মক বন্যা হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলে বা সংবাদপত্রে হয়তো তুমি খবরটি দেখে থাকবে। এবারের বন্যায় দেশের 64টি জেলার মধ্যে 53টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসাব মতে 63 জন মানুষের মৃত্যু হয়েছে এবং দেশের ক্ষতি হয়েছে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ। দেশে এখন বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলছে। তো বন্যার সময় আমাদের স্কুলের পক্ষ থেকে আমরাও ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণে অংশ নিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে যে আমি এত কম বয়সে একটি ছোট্ট বালক হওয়া সত্ত্বেও আমি আমার দেশের দুর্গত মানুষের সেবায় অবদান রাখতে পেরেছি। তো আজ আর নয়, তোমার পরিবারের অন্যদের প্রতি শুভেচ্ছা রইল। নিয়মিত পত্র লিখো, ইতি তোমার বন্ধু মাহিম। তো এই চিঠিটি পড়া হলো 5ম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা এই বইটি থেকে।